আসসালামু আলাইকুম। পাহাড়ের গহীনে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আসলে আপনারা বারবার মুগ্ধ হবেন। প্রকৃতি আপনার মন বারবার ছুঁয়ে যাবে। এমন কিছু দৃশ্য, এমন কিছু সৌন্দর্য আপনারা দেখতে পাবেন যা হয়তো আপনার লাইফে আগে কখনো দেখেননি। আমার জীবনে আমি এমন দৃশ্য এর আগে দেখিনি, যে দৃশ্য এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। সো লেটস গো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে মেঘ আর পাহাড়ের নিঃশব্দ মেলায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় চূড়া, কৃস্তং। বান্দরবনের আলীকদমে যেখানে মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যায়, প্রকৃতির নিঃশব্দতায় সেখানেই লুকিয়ে আছে এই অনন্য চূড়া। অনেকেই জানে না, কৃস্তং মানে শুধু উচ্চতা নয়, এটি এক দুঃসাহসিকতার নাম, এক নিঃশব্দ যাত্রার গল্প। এই চূড়ায় উঠতে হয় শুধু পায়ে হেঁটে নয়, মনের জেদ, চোখের স্বপ্ন, আর সেই স্বপ্নের পথেই আমরা পৌঁছে যাই এক অনন্য জগতে, খ্যামচংপাড়া। এখানে পাহাড়ি মানুষগুলো তাদের সাদামাটা অথচ গভীর জীবনযাপন নিয়ে বেঁচে আছে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, আবার ভালোবেসেও। তাদের হাসি যেন প্রকৃতির সঙ্গীত, আর চোখের চাহনি যেন বলে, জীবন মানে টিকে থাকা নয়, জীবন মানে ভালোবাসা, শিকড়ের টানে বাঁচা। আমরা যারা শহরের কোলাহলে হাঁপিয়ে উঠি, তাদের জন্য এই মানুষগুলোর জীবন এক নীরব বার্তা। আসল সুখটা লুকিয়ে থাকে সরলতায়। আজকের এই যাত্রা শুধু পাহাড় জয়ের নয়, এটা এক আবিষ্কারের গল্প, মানুষের, প্রকৃতির আর আমাদের ভেতরের নিজেকে খুঁজে পাওয়ার গল্প। চলুন শুরু করি এই রোমাঞ্চ, এই সম্পর্ক আর এই আত্মার ভ্রমণ। আমাদের অ্যাডভেঞ্চারের যাত্রা শুরু হচ্ছে ব্যস্ততম নগরী ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আলীকদমের উদ্দেশ্যে সরাসরি যাওয়া যায় দুইটি পরিবহনে, হানিফ এবং শ্যামলী অ্যানার ট্রাভেলসে। বাসগুলো সাধারণত রাত 9:30টার দিকে ছেড়ে যায়, তবে ছুটির দিনে ভিড় বেড়ে যায় বহু গুণ। তাই আগে থেকে টিকিট কেটে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নন এসি বাস ভাড়া জনপ্রতি 1100 টাকা, আর ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় 390 কিলোমিটার। আর এই রাস্তাটুকু যেতে সময় লাগবে আনুমানিক 10 থেকে 11 ঘন্টার মতো। আলীকদম বাস স্ট্যান্ডে নেমে আমার গাইডের সাথে মুঠোফোনে কথা বলে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে যায় পানবাজারের উদ্দেশ্যে। সেখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নেই, কারণ এটি এই পথে শেষ বাজার। আর এখান থেকেই একটি বাইক ভাড়া করে নেই খুব দ্রুত। আর আমার গাইড বলেছে সামনে রয়েছে আর্মি ক্যাম্প, যেখানে ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছুই ব্যাগের ভিতরে ভরে নিতে হবে, কারণ এই পথে গেলে পর্যটকদের সেনাবাহিনী অনুমতি দেয় না আলীকদমের ভিতরে যেতে। তবে অলরেডি আমার গাইড এই রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে। তারপরে যদি সেনাবাহিনী অনুমতি না দেয়, তাহলে দুষ্টি বাজার ঘুরে যেতে হবে। কিন্তু ডিম পাহাড়ের এই পথে আলীকদমের যেই সৌন্দর্যের দেখা মেলে, সেটা অন্য কোনো রাস্তায় পাওয়া দুষ্কর। একটা জায়গায় দাঁড়াইছি, আমরা বাইকে করে যাচ্ছি আপনার 21 স্কুলের উদ্দেশ্যে। ওইখানে আমার যে গাইড আছে ওইখানে উনি আছে আর কি। এই যে দেখেন পিছনে ছোট ছোট কিছু দোকান আছে, আর এখানেই কিন্তু ওনারা আবার বসবাস করে। উপরেও কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে। অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর এই যে দেখেন দামতুয়া ঝর্ণা, এই যে এই ঝর্ণাটা হয়তো কাছাকাছি কোনো জায়গায় আছে, কিন্তু ওইখানে তো আর যাওয়া যাবে না। এখন যাব 21 কিলো, এটা হলো 17 কিলো বলে এটাকে। আর এই যে দেখেন এই রাস্তা দিয়ে আমরা আসছি, অসাধারণ রাস্তা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই থানচি আর আলীকদমের যে রাস্তাটা আছে, এই রাস্তায় এখন 21 কিলোর দিকে যাব। আর এই যে দেখেন আমাদের বাইকটা একদম পুরো গরম হয়ে গেছে। এইসব রাস্তায় সব বাইক কিন্তু চলতে পারবে না, এমন একটা রাস্তা, অনেক খারাপ। দেখেন আমাদের বাইক ওই যে পিছনে আটকে গেছে, এই জন্য একটু হেঁটে অবরোধ করতেছে। সামনে রয়েছে 21 কিলো নামের যে জায়গাটা আছে, যেটা এখন আমাদের গন্তব্য। রাস্তা কিন্তু অসাধারণ, মানে ফার্স্ট টাইম আসলাম এই রাস্তায়, আমি এত সুন্দর আগে জানতাম না। 21 কিলো যেটা বলছিলাম, বাইকটা আমাদের নিচে নামিয়ে দিছে। আর এখান থেকেই আমাদের
ট্রেকিং কিন্তু শুরু হবে। হেঁটে যেতে হবে খ্যামচং পাড়ার উদ্দেশ্যে। কি মানিক ভাই? খ্যামচং পাড়া না? কতক্ষণ লাগতে পারে অনেক ভাই? 4 ঘন্টা মতো লাগবে। 4 ঘন্টা। আমরা কি এই সোজা রাস্তা যাব? আমরা সোজা রাস্তায় যাবো, এখন এখানে গিয়ে হচ্ছে বাই রুটে ঢুকে যাবো। ও, বাই রুটে ঢুকে যাবো। ট্র্যাকটা শুরু করতেছি এখান থেকে। দেখা যাক ইনশাল্লাহ আপনাদের কতটুকু সৌন্দর্য দেখাতে পারি এই পাহাড়ের। মানে রাস্তায় আস্তে আস্তে যেই সৌন্দর্য দেখতে পাইছি অসাধারণ। মানে এই রাস্তায় আমি কিন্তু কখনো আসিনি। আলীকদম যে থানচি রাস্তা আছে, মানে এই রাস্তাটার নাম কি? তিন্দু রোড। তিন্দু রোড না? এই দেখেন তিন্দু রোডের অসাধারণ সৌন্দর্য। মানে এই রাস্তাটা এত সুন্দর। আর দেখেন এখানে কিন্তু রাস্তা পাকা করে দিছে। তো এই রাস্তা দিয়ে হাঁটলে আপনারা অসম্ভব সৌন্দর্য দেখতে পাবেন এই বান্দরবানের। আর আমরা এদিক দিয়ে যাচ্ছি, একদম ভিতর রাস্তা দিয়ে চলে যাব আজকে খ্যামচং পাড়া। একটা নির্জন মোড়, আর সেখান থেকে পাহাড়টাকে চুপিসারে। রাস্তার ধারে এগোতে এগোতে প্রথম দেখা মিলে তিন্দুর। পাহাড় আর নদীর মাঝখানে গড়ে ওঠা এ এক স্বপ্নপুরী। তিন্দু পর্যন্ত আপনি গাড়িতেই পৌঁছাতে পারবেন, আর ততক্ষণে আপনার মন হারিয়ে যাবে পাহাড়ের গভীরে। এটা শুধু পথ নয়, এটা অনুভবের শুরু। যেন প্রকৃতি ফিসফিস করে বলে, চলো আর একটু ভিতরে যাই, সৌন্দর্য এখানেই শেষ নয়। 21 কিলো হয়ে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আসছিলাম। এটা হলো তিন্দু যাওয়ার রাস্তা। আর এখন কি এই রাস্তা আমাদের যেতে হবে না? এই রাস্তা উপরের দিকে উঠেছে। এটা কি তিন্দু যাওয়ার রাস্তা? তিন্দু বাজারে যাওয়ার রাস্তা। আর এখন আমরা এই যে খ্যামচং পাড়ার দিকে যাব। এটা হলো খ্যামচং পাড়ার দিকে যাবে এই রাস্তাটা। তো এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে খ্যামচং পাড়ার দিকে যাচ্ছি। আরও প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে যেতে। আর এই পুরো রাস্তাটাই আপনাকে হেঁটে হেঁটে মানে ট্রেকিং করে যেতে হবে। আর অবশ্যই গাইড নিতে হবে আপনাদের। আর মানিক ভাই আমার অনেক আগে থেকে পরিচিত, তো এই জন্য ওনাকে নিয়ে আসছি। আর উনি সবসময় থানচিতেই গাইড করেন নাকি? থানচি থেকে পরিচিত আর কি। এখন চলে আসছি আবার এই যে ক্রিস্তং রুংরাঙে যাওয়ার জন্য। এখান থেকে পাহাড়ের ভিউটা একটু দেখেন। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা একদম আসতেছি। এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম। বান্দরবানের অনেক জায়গাতে আমি ঘুরেছি, অনেকভাবে আপনাদের দেখাইছি, কিন্তু এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আর এই সৌন্দর্য পাশে রেখেই আমরা হেঁটে চলবো একদম খ্যামচং পাড়ার দিকে। এই যে দেখেন কত বন জঙ্গল, এগুলো কিন্তু অন্যরকম। হ্যাঁ, পাহাড়ের জঙ্গল, পাহাড়ের জঙ্গল অন্যরকম একদম। কাকা কতবার আসছেন এর আগে? এর আগে 2বার আসছেন। তো 21 কিলো থেকে প্রায় 1.5 ঘন্টা হবে হাঁটতেছি এরকম একটা রাস্তা দিয়ে। অসাধারণ, মানে চারিদিকে পাহাড় দিয়ে কিন্তু ঘেরা এই জায়গাটা। মানে বান্দরবন যে কতটা সুন্দর, যদি আপনারা এটার গহীনে ঢোকেন তাহলে বুঝতে পারবেন। যত গহীনে যাবেন তত নতুন নতুন রূপ দেখতে পাবেন। আর এই সামনের দিকে আমরা খ্যামচং পাড়ার দিকে যাচ্ছি, আর ওইখানে আজকে রাত্রি যাপন করব। কি ভাই আবার বই বললেন? একটু পাহাড় উঠা লাগবে তো। ও, এখন আবার পুরো পাহাড় উঠতে হবে না? কি স্লাইং টেলাইং খাবো? একদম পুরো খারাপ পাহাড়ে উঠবো না? মোটামুটি খারাপ। ওই পার গেলেই কি খ্যামচং পাড়া? না, এটা উঠে আবার নামা লাগবে। আবার নামলে পরে নামার পর আবার হচ্ছে মানে এরকম সমতলে হাঁটবো। ও, আবার আরেকটা পাহাড় উঠবো। ও মানে আরো 2টা পাহাড় আছে আমাদের সামনে। বিশাল বড় একটা
কলা বাগান পার হয়ে আসলাম। এই দেখেন কলা গাছ যতগুলো পড়ে আছে সবগুলোতে এরকম কলা আছে, এখানে তো একদম কম, সামনে দেখে আসছে আরও অনেক বেশি। এই যে দেখেন বিশাল বড় কলা গাছ, মানে এক একটা গাছ অনেক বড় আর বাগানটা সেটা বিশাল। আমার লাইফে আমি এত বড় কলা বাগান দেখি নাই, মানে আমার সাথে যারা আছে তারাও দেখে নাই। কি ভাই দেখছেন? হ্যাঁ কাকার তো অনেক বয়স হয়েছে, কাকা দেখছেন? বিশাল বড়, বিশাল, মানে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখেন যত দূর হাঁটতেছি কলা বাগান, কৃত্রিম নাকি প্রাকৃতিকভাবে? প্রাকৃতিকভাবে হয়েছে না? ও বিশাল বিশাল দেখেন। তাও আবার এই যে দেখেন কলা পড়ে আছে, নেওয়ার মতো কিন্তু লোক নেই। এই যে দেখেন এই পুরো রাস্তাটা দিয়ে আসলাম, প্রায় 2 ঘন্টা হবে হাঁটতেছি, একটা সিঙ্গেল লোকও দেখি নেই এখান দিয়ে আসতেছে। আর এই যে দেখেন কলাগুলো সুন্দর কিন্তু পড়ে আছে। এত বিশাল বাগান, আল্লাহর কি নিয়ামত। দেখেন এই পাহাড়ের ভিতরে দিয়ে রাখছে কিন্তু খাওয়ার লোক নেই। আমরা এই যে দিক দিয়ে যাচ্ছি খ্যামচং পাড়ার দিকে। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে ওই যে সামনে ক্রিস্তং পাহাড়, আর একটা পাহাড় পাড়ি দিতে হবে, তারপরে চলে যাব খ্যামচং পাড়ার উদ্দেশ্যে। এই যে দেখেন এখানে আবার রেস্ট করতেছি আমরা একটু, মানে একটা পাহাড় পার হয়ে আসছি মাত্র এই দিক দিয়ে, আর এখন রেস্ট করতেছি, আবার হাঁটা শুরু করবে একটু পরেই। পানি টানি নিয়ে আসবেন বেশি বেশি করে, ধারায় আসবেন যাতে সমস্যা না হয়। পর্যাপ্ত পানি, স্লাইন থেকে শুরু করে ওষুধ, হালকা বিস্কিট টিস্কিট, মানে শুকনো খাবারও নিয়ে আসতে হবে আপনাদের, নাহলে কিন্তু এই পাহাড়ে আপনারা একদম অবস্থা খারাপ হচ্ছে। কোনো দোকান টোকান কিন্তু কিছুই পাবেন না কোনো জায়গাতেই, আপনারা যা নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসতে হবে। এই পথ সহজ নয়, বিভিন্ন চড়াই উতরাই পাড়ি দিতে হচ্ছে, সামনে আরও পথ বাকি। যাতে বিপদে না পড়েন তাই আগে থেকেই সঙ্গে রাখুন পর্যাপ্ত পানি, শুকনো খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম। এই পথে দোকান নেই, সহায়তা নেই, শুধু আপনি আর প্রকৃতি। পাহাড়ে আসার মানেই হলো প্রস্তুত হয়ে আসা, কারণ এখানে সবকিছু বলে যেতে হয়, শুধু মনে রাখতে হয় আপনার প্রস্তুতি আর আপনার সাহসী আপনাকে পৌঁছে দেবে গন্তব্যে। দেখেন সূর্যটা জল জল করছে, কিছুক্ষণ পরে সূর্য অস্ত চলে যাবে। পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি সূর্য অস্ত চলে যায়, মানে পাহাড়ের নিচে চলে গেলে পাহাড় অন্ধকার হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর পাহাড়ের মানুষগুলো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি উঠে যায় নিজের জীবিকা বা কাজের জন্য। এখন যে সূর্যটা দেখতেছেন এটা কিছুক্ষণ পরে এই পাহাড়ের নিচে চলে যাবে, আর তখন এগুলো অন্ধকারে ছেয়ে যাবে। আমাদের আরও প্রায় 40 মিনিটের মতো হাঁটা লাগবে যে খ্যামচং পাড় আছে সেটাতে যেতে। এখনও কিন্তু 3.5 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা হাঁটতেছি। অনেকখানি হাঁটার পরে এই যে এরকম একটা সরু রাস্তা দিয়ে নিচের দিকে নামতে হচ্ছে, একদম জঙ্গলের ভিতরে আমাদের চলে যেতে হবে, আর সেদিকে আমরা হাঁটতেছি। দেখেন কীরকম জঙ্গল, এরকম রাস্তা দিয়ে আপনার হাঁটতে হবে। এই রাস্তাগুলো সূর্যাস্তের পরে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়, আসলে এখন একদমই ভয়ঙ্কর অবস্থা। আর সূর্য কিন্তু ডুবে গেছে অনেক আগেই, আর পাহাড়ে অন্ধকার নেমে আসে সূর্য যখন একটু হেলে যায়, তখনই পাহাড়ের নিচে চলে গেলেই পাহাড়গুলো অন্ধকারে ঢেকে যায়। আমাকেও দেখা যাচ্ছে না অন্ধকারে। সামনে এটা বিশাল বড় পাহাড়, আর ওই যে উপরে দেখতেছেন এটা হলো চাঁদ। আর এই যে এই পাশে দুটো বড় বড় গাছ আছে, এগুলো আমি নাম জানি না আসলে। সামনে পাহাড়টা পাশ দিয়ে আমরা কিন্তু এসেছি। আর এই যে দেখেন এখন একটু একটু দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল, কারণ সেই সময় একদম জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসতেছিলাম। পাহাড়ের বৈচিত্র্য এগুলোই, পাহাড়ের সৌন্দর্য এগুলোই। অন্ধকারে লাইট দিয়ে যেতে হচ্ছে, চারপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট এই জঙ্গলের ভিতরে আপনারা কিছুই দেখতে পাবেন না। এই যে খ্যামচং পাড়াতে আমরা প্রবেশ করে গেছি, চারদিকে অন্ধকার নেমে আসছে। এটাই হলো সেই খ্যামচং পাড়া, যেটার জন্য প্রায় 4.5 ঘন্টার উপরে আমাদের হাঁটতে হয়েছে।
খ্যামচং পাড়াতে আসার পর পাশেই একটা বিশাল বড় ঝিরি রয়েছে, আর সেদিকেই যাচ্ছি গোসল করার জন্য। আসলে পুরো শরীর ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে সারাদিন, প্রচুর গরম এই সময়টাতে। তো এখন গোসলটা করলে রাত্রে ভালো একটা ঘুম হবে আশা করছি, সেজন্যই গোসলটা করে আসতেছি। আর খাবার দাবার এসে আবার রেডি করতে হবে। মানে ওনারা তো বলতেছে পাশেই, কিন্তু পাশে না, পাশে যাইতে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, ওনাদের পাশে আর আমাদের আধা ঘন্টা। পেঁপে ভাজি, চা কফির ব্যবস্থা না? চা কত করে? 30 টাকা সব, কফি চা 30 টাকা। মানে সবই 30 টাকা করে না? এগুলো একবারে নিয়ে আসছেন আপনি? 13,660 টাকা। হ্যাঁ, তো খরচ অনেক আছে। খরচ হইলো 10,000 টাকা। 10,000 টাকা। তার মানে আপনার যেই টাকা দিয়ে কিনছেন এই টাকা খরচ হবে, তাহলে আপনার ডাবল নিতেই হবে, এটা তো কিছু করার নেই। আর এই জন্য লাভ নাই। হ্যাঁ, প্রত্যেকটা পাহাড়ি এরকমই, বুঝছেন দাদা। 21 কিলো থেকে কেমচং পর্যন্ত আসবে একজন লোক 3 লিটার পানি। 3 লিটার, হ্যাঁ 3 লিটারের কমে। আমরা 2 লিটার আইনে তো ঝামেলা পড়ে গেছে। রাস্তা মাঝখানে পানিও নাই, কিচ্ছু নাই, কই জিরি কিচ্ছু নাই দাদা। 1 নম্বর বিপদ। তুমি পারলে আসলে 1 নম্বর তো তুমি কিনে আসবে তেল, রসুন, পেঁয়াজ। এগুলা পাওয়া যায় না নাকি? তেল, রসুন আর পেঁয়াজ এগুলো এখানে নাই। তেল, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে আসতে লাগবে। তারপরে মশলা নিয়ে আসতে হবে। মশলা নিয়ে আসতে লাগবে। আপনাদের মশলা তো আলাদা আলাদা। আমি তো ছুটকি নাপি তাপি। বুঝতে পারছি। আমাদের উপর জাতি তো তেল কম খায়। হ্যাঁ, আমি চিনি, আমি জানি। একটা দাদার সাথে কথা বললাম, তার নাম হলো ডন দাদা। ওইখানে উনি চা কফি বিক্রি করে, মানে ওনার বাসার ভিতরেই। ট্যুরিস্টদের জন্য থাকার ব্যবস্থাও আছে। আপনারা যদি চান 200 টাকা খরচ করে ওনার বাসায় থাকতে পারবেন। আর খাবারের জন্য আপনার তেল, রসুন, তারপর পেঁয়াজ এগুলা কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে, মশলা নিয়ে আসতে হবে। এগুলা এই জায়গাতে পাওয়া যায় না। রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আবারও সকালে উঠতে হবে আর শুরু হবে নতুন এক যাত্রা। সবাইকে গুড মর্নিং খ্যামচং পাড়া থেকে। এখানে কালকে সন্ধ্যার পর আসছিলাম, এসেই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। 5 ঘন্টার মতো হাঁটা লাগছে। আর এই যে দেখেন সামনে কত উঁচু উঁচু পাহাড়, আর এখানে সবাই কিন্তু কর্মব্যস্ত। 6টার উপরে বাজে, অলরেডি সবাই যার যার কাজে বেরিয়ে পড়েছে। আমরা উঠতে উঠতেই আর্লি ওনারা উঠে যায়, 5টা থেকে ওনাদের কাজ শুরু হয়। আর এই যে এই রুমটাতে, মানে এই বাসাটাতে আমরা গত রাত্রে ছিলাম। এখানে মোটামুটি কম্বল, বালিশ এগুলো কিন্তু আছে। আপনার জনপ্রতি 200 টাকা খরচ করতে হবে এখানে যদি আপনাদের থাকতে হয়। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা নিজেরা বুঝে নেবেন। আর যদি মুরগি টুরগি পান কিনে খেতে পারবেন নিজেরা রান্না করে। তো আজকে আমরা যাব ক্রিস্তংয়ের উদ্দেশ্যে। ক্রিস্তং যেতে এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো ক্রিস্তং থেকে আবার আসবো খ্যামচং পাড়ায়, যেহেতু আমরা এখানেই দুপুরের খাবারটা খাবো। খ্যামচং পাড়া থেকে সকালের নাস্তা করে নিয়েছি, মানে খিচুড়িটা খেলাম। তারপরে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব সকাল সকাল বেরোতে হয়, আমরা একটু লেট হয়ে গেছে, 8টার কাছাকাছি বেজে গেছে। আমরা এখন যাচ্ছি ক্রিস্তং যে পাহাড় আছে, পাহাড়ের সৌন্দর্যটা আজকে আপনাদের দেখাবো। আর এই যে দেখেন, এটাই হলো সেই খ্যামচং পাড়া, যে পাড়া থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। খুব ছোট্ট একটা পাড়া, এখানে 10টা ফ্যামিলির মতো বসবাস করে। আপনারা আসলে দেখতে পাবেন খুব অল্প কিছু লোক দুর্গম পাহাড়, এই পাহাড়ের উপরে বসবাস করে। আর পানির সমস্যা হলো সবচেয়ে বেশি সমস্যা প্রত্যেকটা পাহাড়ি। তো এখানেও কিন্তু একই সেম, পানির জন্য অনেক কষ্ট করতে হয়। আর এই যে দেখেন এরকম উঁচু উঁচু মাচা দিয়ে কিন্তু ওনারা ওনাদের ঘরগুলো তৈরি করে থাকে।
প্রত্যেকটা পাড়া বা প্রত্যেকটা পাহাড়ি যে অঞ্চলগুলো আছে ওনাদের ঘরগুলো দেখলে একদম একই মনে হবে, সেমভাবেই তৈরি করা হয়। দেখেন একটু উঁচু করে একটা মাচা দিয়ে তারপরে এই যে ঘরগুলো তৈরি করে ওনারা। সেই জায়গাটাতে দেখেন গাছ কেটে একদম ধ্বংস করে ফেলেছে। যে বড় বড় গাছগুলো আছে এগুলো কিন্তু কেটে কেটে একদম বিনাশ করে দিচ্ছে। মানে পাহাড়ের এই সৌন্দর্য হয়তোবা আর বেশি দিন আপনারা বা আমরা দেখতে পাবো না, কারণ ক্রিস্তংয়ে যাওয়ার সময় যেই জঙ্গলটা পড়ে তার ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আর দেখেন এখানে বড় বড় যে গাছগুলো আছে অনেক গাছই কিন্তু কাটা হয়ে গেছে। খামচংপাড়া থেকে ক্রিস্তং যাওয়ার পথে যে রাস্তাটা আছে পুরোটাই জঙ্গল। আর এই জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা একদম ক্রিস্তংয়ের চূড়ায় পৌঁছে যাবেন। অসাধারণ লাগে এই জঙ্গলগুলো। বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন এখানে, যেগুলো হয়তো বা এর আগে আপনি দেখেননি। আমি তো এরকম অনেক গাছ দেখে ফেলেছি যেগুলোর নাম আমি এখনও জানি না। আর এই যে দেখেন পিছনে বিশাল বিশাল, এগুলো নাকি 100 থেকে 150, 200, কোনোটা 500 বছর পুরনো গাছ। মানে বিশাল বিশাল একটা গাছ দিয়ে ঘেরা এই জঙ্গলটা। আর এই জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব ক্রিস্তং পাহাড়ের একদম চূড়ায়, যেখান থেকে আপনাদের এই পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখাবো। তো উঁচু উঁচু বড় বড় গাছগুলো, আর এখান থেকে দেখেন মেঘের ভিউ কিন্তু দেখা যাচ্ছে। সূর্য অনেক আগে উঠে গেছে, তারপরেও এখানে মেঘ দেখা যাচ্ছে। ওই যে দূরে মেঘ জমে আছে, হয়তো বা ক্রিস্তংয়ের উপরে গেলেও অল্প কিছুটা হলেও দেখতে পাবো, কারণ সূর্যের আলো অনেক তীব্র, তো মেঘগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। দেখেন এখান থেকে মেঘের ভিউটা অসাধারণ। আর এই যে এই জঙ্গলটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে আমরা আসছি। বিশাল বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাবেন এই জঙ্গলের ভিতরে। মনে হবে অ্যামাজন জঙ্গলের কোনো অংশে চলে আসছেন আপনি। পাহাড়ের যত গহীনে যাচ্ছি ততই কিন্তু বিশাল বিশাল বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি। গাছগুলোর নামও আমাদের কারোই জানা নাই, আমাদের সাথে যারা আসছে কেউই জানে না। তো দুইটা দাদা ছিল যারা লাল পানি যেটাকে বলে সেটা নিয়ে যাচ্ছে, একদম তিন্দু থেকে নিয়ে আসছে। একজন 20 লিটার করে লাল পানি নিয়ে যাচ্ছে ওনাদের পাড়ার জন্য। প্রথম আমি ভাবছিলাম নর্মাল পানি, তো আমি জিজ্ঞেস করছিলাম যে এত দূর থেকে নর্মাল পানি কেন নিয়ে আসছেন, এখানেই তো পাওয়া যায়। পরে বললো যে না, এটা অন্য পানি। তো যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর বিশাল বিশাল গাছ, এই গাছগুলো আর এই জঙ্গলটাই এই ক্রিস্তং পাহাড়কে ভ্রমণপ্রেমীদের জন্য একদম প্রিয় করে তুলেছে। ভ্রমণপ্রেমীরা কিন্তু এখানে আসে এই জঙ্গলের সৌন্দর্য দেখার জন্য। একদম জঙ্গলের লাস্ট যে দিকটা আছে সেটাই হলো ক্রিস্তং পাহাড়ের চূড়া। তো ওই চূড়া পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাব। আর বেশি না, আধা ঘন্টা বা 20 মিনিটের মতো লাগতে পারে। যে এই দাদাদের সাথে দেখা হয়েছে ওনারা বলছে। ক্রিস্তং পাহাড়ে উঠতে উঠতে এক সময় আপনি প্রবেশ করবেন এক গহীন সবুজ জগতে, একটা বিশাল বন যেখানে গাছেরা নীরবে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। এই বনে রয়েছে অনেক অচেনা গাছ, কিছু বিলুপ্ত প্রাণী আর পাখিদের এক নিজস্ব জগৎ। প্রকৃতি এখানে এখনো কৃত্রিমতা ছুঁতে পারেনি। এটা শুধু বন নয়, এটা এক অনুভব, এটা এক নিঃশব্দ রহস্য যা মনে গেঁথে যায় চিরদিনের জন্য।
এই বেড়াটা দেওয়া হয়েছে একটা কিন্তু কারণ আছে, যে পাড়ার লোকরা আছে তাদের যে গোয়ালগুলো ছাড়া আছে বনের ভিতরে, তারা যাতে এই জায়গাটা বা এই এরিয়াটা পার হতে না পারে বা বনের বাইরে না যেতে পারে, এই জন্য কিন্তু এই বেড়াটা দেওয়া আছে। আর এখানে একটা রাস্তা করা আছে, আপনারা এই গাছের সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়ি পার হয়ে ওই পারে যেতে হবে। ক্রিস্টংয়ের একদম নিচে চলে আসছি। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসছি, ঘন জঙ্গল পাড়ি দিয়ে, অনেক গাছ পড়ে আছে রাস্তার মধ্যে, সেগুলো পাড়ি দিয়েই আপনাদের যেতে হবে। এই যে দেখেন এখানে এই রাস্তাটা দিয়ে আমরা যাব। সূর্যের আলো অনেক জায়গায় পড়েছে, আবার অনেক জায়গায় কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না। এই ঘন জঙ্গলের মাঝে আমরা এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাটাতে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হাঁটার পরে চলে আসছি ক্রিস্টংয়ের একদম চূড়াতে। এখানে আপনারা যারাই আসবেন অবশ্যই ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। অনেক পানির প্রয়োজন, কিন্তু পানির মূল্যটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে এই ভিউটা দেখেন, এই ভিউটা দেখার জন্যই এত কষ্ট করা। আসলে প্রায় কালকে 5 ঘন্টা হবে আসছি, আজকে আবার 3 ঘন্টার মতো, আবারও কিন্তু ফিরে যেতে হবে সেই খ্যামচং পাড়ার দিকে, আবার 3 ঘন্টা হেঁটে। অনেক পর্যটক, অসংখ্য ভ্রমণপ্রেমী যারা পাহাড়কে ভালোবাসে, ক্রিস্টং বা রুংরাং সামিট করতে আসে। আর এখান থেকে একটা পাড়া দেখা যায়, খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই যে নিচে পাড়াটার নাম কি ভাইয়া, মানিক ভাই? পাদুইপাড়া এই পাড়াটার নাম। তো একদম কিন্তু এটা ক্রিস্টংয়ের নিচেই কিন্তু অবস্থিত। ক্রিস্টং চুম্বুক রেঞ্জে অবস্থিত একটি পাহাড়, যার উচ্চতা প্রায় 2989 ফুট। ক্রিস্টং নামটি মারমা শব্দ থেকে এসেছে। ক্রিস এক বিলুপ্তপ্রায় পাখি এবং তং মানে পাহাড়। এটি রুংরাং পাহাড় থেকে প্রায় 300 ফুট উঁচু এবং চূড়া থেকে 3 দূর স্পষ্ট ভিউ দেখা যায়, যদিও ঘন গাছপালার কারণে পূর্ণ ভিউ পাওয়া যায় না। আর এই পাহাড়ের চূড়া থেকে দূরের পাহাড়গুলোর চূড়াও পরিষ্কারভাবে দেখা যায়। ক্রিস্টংয়ের একদম চূড়াতে এই যে দেখেন, মানুষ কিন্তু অনেক কিছু লিখে রেখে গেছে এখানে। যারাই আসছে তারা কিন্তু লিখে রেখে গেছে। আর আমি একটা কাগজ নিয়েছি, যেটাতে দেখেন কি সুন্দর করে লিখে রাখছে। পাহাড়ে আসলে মনে হয় প্রকৃতি তার মনের কথা বলছে। ইমন চৌধুরী। মানে ভিউটা কেমন লাগছে আপনার? এই যে কষ্ট করার পর কাকা আপনার কেমন লাগছে বলেন? অনেক কষ্ট, আসার যেতে কষ্ট পাইছি, কিন্তু কষ্টটাকে মুছে গেছে। কষ্টটা মুছে গেছে। উপরে তো ভাই একটা ঘুম দিয়ে দিছে পুরো, আধা ঘন্টা ঘুম দিছে। আর এই যে দেখেন এই ভিউটা দেখার জন্যই মানে পর্যটকরা এখানে ভিড় করে। ওই যে দেখেন অনেকেই কিন্তু আসছে আজকেও। ভাইরা তো কুমিল্লা থেকে আসছেন ভাই না? ভাইদের সাথে আগেও কথা বলছি, এই যে ভাইরা কুমিল্লা থেকে আসছে, রুংরাং সাবমিট করার পর এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব আর চলে যাব আবার সেই খ্যামচং পাড়ার দিকে। আবারও সেই মায়াবী বন আর নিঃশব্দ মুগ্ধতা পেরিয়ে খ্যামচং পাড়ার পথে এগিয়ে চলেছি। অবশেষে আবারও সেই 2.5 থেকে 3 ঘন্টা হেঁটে চলে আসছি খ্যামচং পাড়াতে। এখানে দুপুরের খাবারটা খাবো, সেই জন্য এখানে আসা। আজকে রাতে আমরা থাকবো হলো মেনিয়াং পাড়া আছে, মেনিয়াং পাড়া নামের যে পাড়াটা আছে সেই পাড়াটাতে। ওইটা কিন্তু অসাধারণ সুন্দর, খ্যামচং পাড়ার মতোই। খ্যামচং পাড়ায় এসে দুপুরের খাবার খেয়ে
একটু বিশ্রাম নেই। প্রায় 6 ঘন্টা হাঁটার পর ক্রিস্তং পাহাড়ের সামিট শেষে এই পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকবে রুংরাং পাহাড় সামিট, মিনিয়াং পাড়ায় রাত্রিযাপন এবং শেষ যাত্রায় সেই ভয়ঙ্কর রাস্তা, যেটাকে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক রাস্তা বললেও ভুল হবে না।